আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আঁখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। সকালে দারাজের অফিসে যাচ্ছিলাম, ভাবির একটা পার্সেল ছিল সেটা আনার জন্য। পার্সেলটা নিয়ে বাসায় যেতে যেতে টুকটাক কিছু কাজ আছে, ওইগুলোও শেষ করে নিব। তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন। আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট আমার এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। আপনাদের এই ভালোবাসার সাপোর্টের জন্যই আমি আপনাদের সামনে এসেছি। আমার ভিডিওগুলোতে যতটুকুই ভিউজ হয় ওই তুলনায় আমি কোনো লাইক পাই না। তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আমার ভিডিওগুলো যারা দেখবেন একটা লাইক অবশ্যই দিবেন। মিম, শারমিন ওদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে আপনাদের ভালোবাসা মোটামুটি পেয়ে থাকলেও আমি কিন্তু লাইক কমেন্ট পাইনি। ভালোবাসা দেওয়ার সাথে সাথে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করতে হবে, আর শেয়ার করলে তো আরো বেশি ভালো হয়। তো আমার মনে হয় আপনারা আমার ওই ভিডিওগুলো আরো বেশি বেশি দেখবেন। আপনারা যে ধরনের ভিডিওগুলো পছন্দ করেন আমি তো চেষ্টা করি বা করবো ওই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আমার মনে হয় ওই ধরনের ভিডিও আমি আরো কিছু বানাতে পারবো। কারণ হলো আমরা যে ধরনের ভিডিও বানাই আর যে ভিডিওতে আপনাদের ভালোবাসা একটু বেশি পাই, সাপোর্ট বেশি পাই, সে ধরনের ভিডিও বানানোর প্রতি আমাদের আগ্রহ জাগে। খারাপ কিছু নিয়ে ভিডিও বানাতে চাই না বা বানানোর কোনো ইচ্ছাও নাই, তবে মানুষের ভালোটা নিয়ে তো কথা বলতে পারি বা সেটা নিয়ে ভিডিও বানাতে পারি। আমার মনে হয় সেটাতে কোনো সমস্যা থাকার কথাই না। তবে দোয়া করবো যেন ওরা একে অপরের সাথে মিলেমিশে সবসময় আমাদেরকে এইভাবে আনন্দ দিয়ে যায়। ওদের মধ্যে যেহেতু দুইটা সম্পর্ক, এক হচ্ছে চাচাতো ভাই বোন, আরেক হচ্ছে ওদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে এটাই চাওয়া যেন ওরা সবসময় ভালো থাকে। আমরা যেন ওদের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি। ওদের ফ্যামিলিগত যে ভিডিওগুলো থাকে, পারিবারিক যে বিষয়গুলো নিয়ে মানুষ ভিডিও বানায়, এগুলো যেন আর সামনে না আসে। গতকালকে শারমিন একটা ভিডিও দিয়ে সেখানে সে ক্লিয়ার করে দিয়েছে, যদি এটা ফোনে কথা বলা হতো বা ফোনে একজন আরেকজনকে কিছু বলে দিত, যেহেতু ওরা চাচাতো ভাই বোন, ওরা কিন্তু চাইলেই পারতো। মিডিয়ার সামনে এটা নাই না যে ফোন করে বলতে শারমিন তুই এটা কেন বললি, এটা তুই বলিস না, বা শারমিনও বলতে পারতো, যেহেতু ওরা কেউ কারোর সঙ্গে এগুলা নিয়ে কথাই বলেনি। তাই ভিডিওর মাধ্যমে জানিয়েছে আর ওইভাবেই আমরা জেনেছি। তো আমার মনে হয় যে এইভাবে যদি আর ওরা না বলে, ওরা ফোনে কথা বলে এটা ঠিক করে নেয় বা সামনাসামনি কথা বলে এটা ঠিক করে নেয়, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে আর ওদেরকে নিয়ে এই ধরনের ভিডিও কেউ বানাতে পারবে না। আর এই ধরনের ভিডিওগুলো যারা বানাবে তারাও আর সাহস পাবে না নেক্সট টাইম কোনো রকমের কোনো ভিডিও বানানোর জন্য। বন্ধুদের মধ্যে সমস্যা থাকতেই পারে, সমস্যা হইতেই পারে, এটা সুযোগ অন্য কেউ নিবে, সেই সুযোগটা দেওয়ারও কিন্তু উচিত না। ওদের ভিডিও হাজার হাজার মানুষে দেখে সেখান থেকে হয়তো সর্বোচ্চ 20 থেকে 50টা মানুষ ওদের বাজে কমেন্ট আসে। আমার মনে হয় বাজে কমেন্টের রিপ্লাইগুলো ওরা না দিয়ে, সেগুলো নিয়ে ভিডিও না বানিয়ে, যদি ওদের কোনো ভিডিওতে কারোর কোনো সমস্যা থেকে থাকে সেটা নিয়ে যদি ওরা ফোনে কথা বলে বা সামনাসামনি কথা বলে শেষ করে নেয়, তাহলে কিন্তু এটার ভিডিও সামনে আসে না। করে যেটা বোঝা যায় ভিউজের জন্য আমরা সবাই অনেক কিছুই করি। যেমন আমিও ওদেরকে নিয়ে কথা বলি শুধু ভিউজের জন্যই, কারণ আমি দেখেছি ওদেরকে নিয়ে কথা বলে ভিউজ আসে, তাই ওই হিসেবেই আমি ভিডিওগুলো বানাচ্ছি। তবে এখানে যে আমার স্বার্থ আছে সেটাও আমি স্বীকার করি। স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না, এটা যেমন সত্যি, স্বার্থের জন্য মানুষ অনেক জায়গায় যায়, এটাও সত্যি। তো বর্তমানে আমার অবস্থা এটাই, আমি এটা অকপটে স্বীকার করছি বা করব। আমি কিন্তু ভিউজের জন্যই ওদের সঙ্গে কথা বলছি, তবে চাই না খারাপ কিছু হোক ভালো কিছু হোক, এটা সবসময় চাই। কবে যে আবার ওদের বাসায় যাব বা ওদেরকে বাসায় দাওয়াত করব সেটাও বুঝতে পারছি না। সে যেমন সিচুয়েশনে আছে বা ওরা যেই সময়গুলো পার করছে ওরা আসতে পারবে কিনা তাও জানি না। সবকিছু মিলিয়ে আমারও সময়টা খুব খারাপ যায়। খারাপ সময় না আসলে ভালো সময়ের মূল্যায়ন আসলে আমরা করতে জানি না বা ওটা মনেও থাকে না। প্রতিটা মানুষের লাইফে খারাপ সময় একবার হলেও আসা উচিত। এখন আমি বুঝতেছি যে আমার সময়টা কি পরিমাণে কষ্টের যাচ্ছে, আমার সময়টা কি পরিমাণে খারাপ যাচ্ছে, সেটা একান্তই আমি বুঝতেছি যে কি কষ্টে আমি দিনগুলো পার করছি। হাজারো টেনশন, হাজারো দায়িত্ব, সবকিছুর মাঝখানে সব মিলিয়ে ভালো থাকা, হাজারটা মানুষের কথা শুনে নিজের মেন্টালিটি সবকিছু ঠিকঠাক রেখে যে পথ চলা, এটা যে কি কঠিন পরিস্থিতি পার করতে হয়, আসলে সবাই এটা পারে না, সবার দ্বারা এটা সম্ভব না। তারাই শুধু পারে যারা একটা সময় খারাপ সময়ের ভিতর দিয়ে যায় বা খারাপ সময় দিয়ে পার করে গিয়েছে। এর মধ্যে অনেকের অনেক কথাই কিন্তু মাথায় থাকে, মনে থাকে, থাকবেও। আর এখান থেকে এই সোশ্যাল মিডিয়া কাজ করতে এসে অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকের পারিবারিক সম্বন্ধে জেনেছি, অনেকের ভিডিও থেকে অনেক কিছু বুঝেছি। তো সেই সব কিছু আর এখন নাই বলি, সেগুলো নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। আর যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন সেটা
সেটা নিয়েও কমেন্ট করবেন। আসলে পুরো ভিডিওটা কে কে দেখেন, খুব কম মানুষ আছে যারা কিনা পুরো ভিডিওটা দেখে। তবে আমার মনে হয় যে 1-2 জন যারাই পুরো ভিডিওটা দেখেন একটু কমেন্ট করলে খুশি হব। পুরো ভিডিওটা যে দেখেছেন বা একটা লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, এগুলোর জন্য আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমার এই ধরনের কাজ করার কোনো মানেই হয় না। যেমন তামান্না নাসিরের ভিডিওগুলো আমি শুরু থেকে অনেক আগে থেকে দেখি। বর্তমানে উনি খুব খারাপ একটা সময় পার করছে, আর এটার জন্য কিন্তু আমরা যারা ওনার ভিউয়ার্স, ওনারা কিন্তু ওনাকে অনেক খারাপভাবে কথা শোনাচ্ছি বা কথা বলছি, তাতে করে কিন্তু ওনার আঘাতটা আরো বেশি বেড়ে যাচ্ছে। আর উনি কিন্তু এখানে আমাদের সঙ্গে টুকটাক একটু শেয়ার করেছে উনি নিজে একটু হালকা হওয়ার জন্য। এখন উনি হালকা হতে এসে উনি আরো বেশি ভারী হয়ে গেলেন। যদি কেউ ওই ভিডিওটাও দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার থাকবেন, আর কমেন্টে জানাবেন কে কে ওই ভিডিওটা দেখেছেন। বাহিরে কিসের যেন কাজ চলছে, এই জন্য এত পরিমাণে শব্দ হচ্ছে, আমি যে অনেক চেষ্টা করার পরও ভয়েসটা ঠিকঠাক মতো দিতে পারছি না। তবে এটা ঠিক, আমার বাসায় কিন্তু মিম আর বাবুকে দাওয়াত করে অবশ্যই আনবো, ওরা যেন আমার বাসায় আসে সেটা আপনারাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। এই পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর এইখানে আমরা একটু নাটক করছি, নাটকটা শেষ করি। আর আপনারা শুরু থেকে কে কে এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন সেটা নিয়ে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না। দোয়া করবেন সবাই আমাদের সবার জন্য। আর আমাদের এই যে পুচকু বুড়িটাকে নিয়ে যে আমি এখানে ঢং করছি, এটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট্টখাট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। তাহলে এই পর্যন্তই থাক, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফিজ।